এখানে আমার হাতে আপনারা যে ভ্যাকসিনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে VCRTB ভ্যাকসিন। এটা সাধারণত রানীক্ষেত রোগের প্রতিরোধক হিসেবে ব্যবহৃত। নিজে নিজে পানিটি না টানে তাহলে মনে করতে হবে ভ্যাকসিনটি নষ্ট হয়ে কোনো ধরনের বিশুদ্ধ পানি আপনারা চাইলে স্টিল ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারেন। আমি বাচ্চাগুলোর চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না। সো এর ফলে ভ্যাকসিনটা অকার্যকর হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি কিছু ডিম ইনকিউবেটরে বসিয়েছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সেই ডিমগুলো থেকে অবশেষে বাচ্চা ফুটেছে। এই বাচ্চাগুলোর বয়স আজকে মাত্র 3 দিন। সো আজকে আমি বাচ্চাগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিনগুলো করে নেব। এটা হলো রানীক্ষেতের ফার্স্ট ডোজ। রানীক্ষেতের প্রথম ডোজটি সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে দিতে হয় এবং দ্বিতীয় ডোজটি 21 থেকে 23 দিনের মধ্যে। সো আজকে যেহেতু 3 দিন, সো আজকে আমি রানীক্ষেতের প্রথম ডোজটি আমার বাচ্চাগুলোকে দিয়ে দেব। সো তার পাশাপাশি আমার কিছু আগের বাচ্চা আছে যেগুলোর বয়স 21 দিনের বেশি, সেগুলোকে আমি দ্বিতীয় ডোজ দিব। এখানে আমার হাতে আপনারা যে ভ্যাকসিনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে VCRTB ভ্যাকসিন। এটা সাধারণত রানীক্ষেত রোগের প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়। এটা আমি জেলা পশু হাসপাতাল থেকে কালেক্ট করে নিয়েছি এবং এই ভ্যাকসিনটির দাম আমার কাছে রেখেছে 40 টাকা। সো সর্বপ্রথমে আমি ভ্যাকসিনটার উপরের ঢাকনাটা খুলে নেব। উপরে একটি লোহার ঢাকনা থাকে, সেটা আলতোভাবে আমি খুলে নেব এবং খুলে নেওয়ার পর সিরিঞ্জের মধ্যে থাকা স্টিল ওয়াটারটা ভ্যাকসিনের মধ্যে প্রবেশ করে নেব। শুরুতেই আমি 3 ml এর মতো স্টিল ওয়াটার একটি সিরিঞ্জের মধ্যে প্রবেশ করে নিয়েছি এবং এটাকে এখন আমি পুশ করে দেবো ভ্যাকসিনের মধ্যে। পুশ করা মাত্রই নিজে নিজেই ভ্যাকসিনটা পানিটা টেনে নেবে। যদি ভ্যাকসিনটি নিজে নিজে পানিটি না টানে তাহলে মনে করতে হবে ভ্যাকসিনটি নষ্ট হয়ে গেছে বা ডেড ওভার হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছেন ভ্যাকসিনটি নিজে নিজে পানি টেনে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ পানি টেনে নিয়েছে। তো পরিমাণের চেয়েও সিরিঞ্জের মধ্যে পানিটা একটু বেশি ছিল, সেজন্য ভ্যাকসিনটি পুরোপুরি পানিটি টানতে পারেনি। যাই হোক, এখানে আমি এখন ভ্যাকসিনটা এবং পানিটা মিক্স করে নেব। আপনারা যেমনটা দেখতে পারতেছেন ঠিক একইভাবে আপনারা আপনাদের ভ্যাকসিনটা মিক্স করবেন। অবশ্যই ধীরে ধীরে ভ্যাকসিনটি মিক্স করে নেবেন। অবশ্যই দ্রুত মিক্স করতে গিয়ে ভ্যাকসিনটা নষ্ট করবেন না, কারণ দ্রুত ভ্যাকসিনটা মিক্স করতে গেলে এটা যেহেতু লাইভ ভ্যাকসিন তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি যেমনটাভাবে দেখাচ্ছি আপনারা ঠিকই একইভাবে আপনাদের ভ্যাকসিনটা মিক্স করে নেবেন। সো মোটামুটি এখানে দেখতে পারতেছেন আমার ভ্যাকসিন মিক্স করা শেষ। ভ্যাকসিনটি সম্পূর্ণ প্রয়োগের জন্য রেডি হয়ে গেছে এবং আমি এখন সম্পূর্ণ ভ্যাকসিনটিকে সিরিঞ্জের মধ্যে প্রবেশ করে নেব এবং তারপর আমি ভ্যাকসিনগুলোকে আমার বাচ্চাগুলোর উপর প্রয়োগ করব। যেমনটা দেখতে পারতেছেন আমি সম্পূর্ণ ভ্যাকসিনগুলো একটি সিরিঞ্জের মধ্যে প্রবেশ করিয়ে ফেলেছি। এখন জাস্ট প্রয়োগ করার পালা। সকলের মনে হয়তো একটি প্রশ্ন থাকতে পারে, স্টিল ওয়াটারটা কি? স্টিল ওয়াটার হচ্ছে যে কোনো ধরনের বিশুদ্ধ পানি। আপনারা চাইলে স্টিল ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে আপনাদের ট্যাপ কলের পানিটাকে ফুটিয়ে তা আবার ঠান্ডা করে স্টিল ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারেন। সো এটা আপনারা চাইলে যে কোনো পানি করতে পারেন, অথবা আপনারা বাজার থেকে বিভিন্ন বিশুদ্ধ পানির বোতল জাতীয় পানি আপনারা ক্রয় করে সেখান থেকে স্টিল ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারেন। সো যে কোনো পানিকেই আপনারা স্টিল ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই পানিটা বিশুদ্ধ হতে হবে, কোনো প্রকার জীবাণু থাকা যাবে না পানির মধ্যে। সো এখানে দেখতে পারতেছেন আমি আমার বাচ্চাগুলোকে ভ্যাকসিন করিয়ে নিচ্ছি। ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে প্রতিটি বাচ্চাকে তার ডান চোখে 1 ফোঁটা করে দিতে হবে বা 1 ফোঁটা করে খাইয়ে দিতে হবে। আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমি বাচ্চাগুলোর চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। ভ্যাকসিন দেওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সকলেই লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর মাঝে মাঝে বাচ্চাগুলো ঝাঁকি মেরে ভ্যাকসিনের পানিটা ফেলে দেয়, যার ফলে অনেক সময় ভ্যাকসিনের পানিটা বাচ্চার চোখ দিয়ে প্রবেশ করে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না। সো এর ফলে ভ্যাকসিনটা অকার্যকর হয়ে যায়। সো চাইলেই আপনারা 1 ফোঁটা করে ভ্যাকসিনটা বাচ্চাকে খাইয়ে দিতে পারেন, কারণ 1 ফোঁটা করে খাইয়ে দিলে সেই ভ্যাকসিনটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ভ্যাকসিনটা সর্বোপরি কার্যকর হয়। সো এখানে দেখতে পারতেছেন আমি বড় বাচ্চাগুলোকেও ভ্যাকসিন করিয়ে নিচ্ছি। এই বাচ্চাগুলোর বয়স 21 দিন প্লাস এবং এখানে দেখতে পারতেছেন কিছু জাপানিজ ব্যান্টামের বাচ্চা আছে যেগুলো আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম। ভ্যাকসিন দেওয়ার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ভ্যাকসিন দেওয়ার 24 ঘন্টা আগে বা ভ্যাকসিন দেওয়ার 24 ঘন্টা পরে কোনো প্রকার মাল্টিভিটামিন এই বাচ্চাগুলোকে প্রয়োগ করা যাবে না। সো আপনারা চাইলে ভ্যাকসিন দেওয়ার আগে লাইজোভিটের পানিটা ইউজ করতে পারেন এবং ভ্যাকসিন দেওয়ার পরেও লাইজোভিটের পানিটা ইউজ করতে পারেন। সো একদিন পর গিয়ে আপনারা চাইলে মাল্টিভিটামিন বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। সো এখানে দেখতে পারতেছেন আমি লাইজোভিটের পানিটা মিশ্রিত করে দেন বাচ্চাগুলোকে দিচ্ছি, যা বাচ্চাগুলোর ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করবে এবং বাচ্চাগুলোকে সতেজ রাখবে। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করাবেন। আপনারা চাইলে এই নিয়ম ফলো করে আপনাদের
মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।